আমি বাপ মায়ের মতো, অপরাধীরাও আমাদের সন্তানের মতো। চোর তো জানে যে আমি চোর। আপনার এলাকায় যে চাঁদা চাই, আপনারা আপনাদের যা করে রাখেন হাতের কাজ করবেন। হাতের কাজ মানে আদর যত্ন করবেন, থানা থেকে আসতে সময় লাগবে। আইনে বলা আছে 9 বছর পর্যন্ত কোন শিশু যদি কাউকে হত্যা করে তার অপরাধী হবে না, ধরাই হবে না সে অপরাধ করছে। অথচ দেশে 9 বছরের বাচ্চাটা মেয়ে নিয়ে পালায়। একটা দুজনকে শুধু ধরাই দেন, দেখবেন যে আর কেউ এলাকাতেই আসবে না। চোর তো জানে যে আমি চোর, আমার মেসেজ মনে তার কাছে চলে যাবে। আমরা এর আগে বারবার বলছি, শোনেন নাই যে লিস্ট আমরা দিয়ে দিছি, আপনাদের নাম ধরে লিস্টও আবার চলে আসছে, মানে অনুমোদন হয়। তো বুঝতেই তো পারতেছেন, দেখবেন যে অনেকেই ধরা পড়বে। তখন তার চরিত্র জনগণের সামনে উন্মোচিত হবে। যাকে খুব ভালো ভাবতেন, সবসময় আপনারা একটু দাওয়াত করে খাওয়াইতেন, অনেক সময় নিয়ে আসতেন প্রোগ্রামে, অনেক আছে এরকম। গোপনে গোপনে এরা সব চোর, ডাকাত, সন্ত্রাসী, কিশোর গ্যাং, চান্দাবাজ এদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আর সামনে এসে ভান ধরে। আপনার এলাকায় যে চাঁদা চায়, তারপরে মালামাল সাপ্লাই চায়। তো এগুলো হলে যাকে ধরবেন, ধরে যে আমাদের হচ্ছে যে ভাই সাহেব একটা কথা বলতে ধরে কি যেটুকু দেওয়া লাগবে ওইটুকু দিবেন, হ্যাঁ। তারপরে ধরেন যে বাইরে রাখবেন, এরপরে আমাদের কাছে পাঠাবেন। কারণ হচ্ছে যে কোনো বাসা বাড়িতে চাঁদা চাওয়ার সুযোগ নেই। কেন চাঁদা চাই বুঝতে পারছেন? যে বড় ভাইয়ের ডেকে ডেকে নিয়ে আসতেছেন, সেই জন্য আপনাদের সাপোর্ট আছে, বড় ভাইদেরও সাপোর্ট আছে। এই কারণে আপনারা আপনাদের যা করে রাখেন হাতের কাজ করবেন, করার পরে তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডাকবেন। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। মানে হাতের কাজ মানে আদর যত্ন করবেন, থানা থেকে আসতে সময় লাগবে। থানা থেকে বা বাড়ি থেকে আসতে সময় লাগবে, ওই সময় পর্যন্ত মানে রাখবেন আর কি, হ্যাঁ, মানে ছেড়ে দিবেন না। রাখার পরে আমাদের ধরাই, দুই একজনকে ধরাই দেন, দেখেন একটা দুজনকে শুধু ধরাই দেন, দেখবেন যে আর কেউ এলাকাতেই আসবে না। 2013 সালে একটা আইন করছে। আইনে বলা আছে যে পুলিশের হাতে ধরা পড়ার পরে যে কোনো অপরাধ, ধরেন 100 মার্ডার করছে, আপনার সামনে ধরেন 4-5টাকে কোপায় মেরে ফেলছে, ধর্ষণ করছে, পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে একটা ধমক দেওয়ার সুযোগ নাই, তাই না ভাই? হেফাজতে মৃত্যু নিবারণ আইন করে দিচ্ছে সরকার। পুলিশ কোন আসামিকে একটা চর মারার আইনগত অধিকার রাখে না। আইনে বলা আছে 9 বছর পর্যন্ত কোন শিশু যদি কাউকে হত্যা করে তার অপরাধী হবে না, ধরাই হবে না সে অপরাধ করছে। অথচ দেশে 9 বছরের বাচ্চাটা মেয়ে নিয়ে পালায়, মাদক বিক্রি করে। আমি কত দেখছি 6 বছর 5 বছরের বাচ্চাদের কাছে মাদক, বাপ মা বা আশেপাশের লোকজন দিচ্ছে সাপ্লাই দেওয়ার জন্য। তাকে আপনি কোন আইনে ধরবেন? আবার বলা আছে 12 বছর পর্যন্ত অপরাধ থেকে মাপ পাইতে পারে। তো 12 বছর বয়সে তো ভয়ানক অবস্থা এখানে, মানে কিশোর গ্যাংয়ের লিডার। রাষ্ট্র আইন করতেছে কোনো অপরাধী না, আবার বাস্তবে হচ্ছে সে এহেন কোনো অপরাধ নাই, সে করতেছে না। মোহাম্মদপুরে একটা শিশু 6 বছর থেকে অপরাধ করা শুরু করে, 10-12 বছরে সে পাকা অপরাধে পরিণত হয়, অপরাধী। কিন্তু তখন আইন তার পক্ষে। এই মুহূর্তে আমরা অনেকটা অসহায় না? এই জন্য আপনাদের যেরকম একত্রিত হওয়া দরকার। এখানে আপনারা প্রত্যেকটা ঘরে লাইট লাগাই, আমাদের 400 ঘর আছে, সবার প্রতি একটা নির্দিষ্ট ফি ধার্য করেন। সবাই তো ইনকাম করতেছে বাসা থেকে, না হলে যে আপনাদের বারবার আমাদের ডাকবেন, আমরা সে অনুরোধ করবো, আমাদের যতটুকু সামর্থ্য চাইলে এর বেশি করতে পারবো না। ফলে আপনারাও আমাদের প্রতি দিন দিন অভিযোগ করবেন, বকাঝকা করবেন, আলটিমেটলি তো লাভ হবে না। একটা সমাজ সুন্দর সবাইকে মিলে, পুলিশ তো ভাই আর্মি না যে শত্রুকে মেরে ফেলবো। আমি বাপ মায়ের মতো, অপরাধীরাও আমাদের সন্তানের মতো। তাকে আমি ধরে জেলখানায় পাঠাই কেন? সংশোধনের জন্য, যে সে 2 মাস 6 মাস 1 বছর থাকবে, সংশোধিত হয়ে ভালো মানুষ হিসেবে আমার মধ্যে আসবে। আমার দায়িত্ব তো বাপ মায়ের মতো, আমার দায়িত্ব তো ধরা মারা কাটা না। আমার ট্রেনিংটাই তো এরকম, আমার আইনটাও তো এরকম, তাই না? এই জন্যই বলতেছি যে নিজেদের নিরাপত্তার জন্য সরকারের যে কার্যক্রম, তার পাশাপাশি আপনাদের নিজেদের একটু সচেতন হইতে হবে।